নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের নিরামিষ রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। পটলের নিরামিষ এই রেসিপিটি বানানোর জন্যে লাগবে আমার এখানে পটল। এখানে আমি 6-7টা পটল নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই রেসিপিটা একদম ইউনিক আর নতুন ধরনের একটা রেসিপি, যেটা আপনারা ফ্রাইড রাইস বা পোলাওর সঙ্গে খেতে পারেন। খুবই টেস্টি লাগে আর এটা সম্পূর্ণ নিরামিষ দিনে অবশ্যই একবার এইভাবে পটলটা রান্না করে, আমার রিকোয়েস্টে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। পটলগুলোকে দেখুন একটু খোসা রেখে আমি কেটে নিচ্ছি। ঠিক এই রকমভাবে পটলগুলোকে কিন্তু কেটে নেবেন বন্ধুরা। এই রেসিপিটি বানানোর জন্যে এই রকমভাবে পটলটা কাটা খুবই প্রয়োজন। দেখুন একটু রেখে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা বটি বা দায়ের সাহায্যে করতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য টমেটো ছাড়া আরও কিছু মশলা আমার লাগবে, সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পটলটাকে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। এখন সাদা অংশগুলোতে একটুখানি আমি ছুরি দিয়ে কাট করে নিচ্ছি। এই কাট করে নিলে তেলের মধ্যে দিলে পটলটা ফেটে উঠবে না। অনেক সময় কিন্তু তেলের মধ্যে গোটা পটল দিলে ফেটে যায়, সে সময় কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, ফেটে গিয়ে চোখ মুখে লেগে যেতে পারে। আর যদি আপনি একটু এরকম কেটে নেন, এর ভিতরে লবণ হলুদটাও মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। আর দেখুন সমস্ত পটলগুলোকেও কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়ে ফিরে এসেছি। কথা বলতে বলতে কাজটা করে ফেলেছি। এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে তেলটাকে কড়ার চারিদিকে স্প্রেড করে নিলাম। এখন এর মধ্যে কিছু মশলা আমি দেব। এটা একটা স্পেশাল মশলা বানাতে হবে। এখানে 1 টিস্পুন দিয়ে দিয়েছি গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, গোটা গরম মশলা, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 1 চামচ পোস্তদানা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন চালমগজ। এই স্পেশাল মশলাটা কিন্তু বন্ধুরা অবশ্যই বানিয়ে ফেলতে হবে এই পটলের রেসিপির জন্য। এবারে এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব, দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব মিনিট 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মতো। দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পোস্তদানাটা ফটফট করে ফাটবে, পোস্তদানা তেলে দিলে কিন্তু একটু ফেটে ওঠে, যখন ফাটবে তখন কিছুটা 1 ইঞ্চি আদা, 5-6টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও 50 থেকে 60 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর মধ্যে 1/2 বাটি মতো জল ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে সমস্ত মশলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা এইভাবে একবার পটলটা বানিয়ে দেখবেন আমার অনুরোধে। আর প্লিজ বন্ধুরা আপনি কিন্তু ভিডিওটা ছেড়ে যাবেন না। আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে। আর দেখুন বন্ধুরা মশলার জলটা পুরো টেনে নিয়েছে, মশলাগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা গ্রাইন্ডার জারে তুলে নেব, নিয়ে এটাকে বেটে নেব। একদম মিহি পেস্ট আমি বানিয়ে নেব বন্ধুরা। দেখুন একটা জারে তুলে নিয়েছি। এবারে দেখুন ওটাকে পেস্ট করে নেব। এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটাকে প্রথমে গরম করে নিয়েছি। কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে করতে হবে। তেলটা সামান্য গরম হতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এখানে বন্ধুরা আমার লবণটা একটু বেশি হয়ে গেছে, তো মাথায় রাখতে হবে যখন কিন্তু আমি রান্নাটা করব তখন কিন্তু লবণের পরিমাণটা একটু চেক করে দিতে হবে। তো লবণ আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে তেলটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে যে পটলগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে আমি ভেজে নেব।
একটু লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এই কাজটাকে করতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু পটল কিন্তু আপনার পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। প্রত্যেক দিনের মতো আজও বলবো বন্ধুরা, যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে অবশ্যই করে শেয়ার করবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তবুও একটু শেয়ার করে দেবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমার খুবই উপকারী। এবারে দেখুন পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। সমস্ত পটলগুলোকে ভেজে নিয়েছি এইভাবে। এখন তেলটা যে রয়েছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন। এখন যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই যে গোটা জিরে, গোটা ধরে, গোটা গরম মশলা, পোস্ত, চালমগজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা মশলাটা ছিল সেটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই ঢেলে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এখন এর মধ্যে একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন। যদি আপনাদের মনে হয় যে কাঁচা লঙ্কা আর সেই একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম মশলাটা করার সময়, তাতে যদি মনে হয় ঝালটা একটু কম মনে হচ্ছে, তাতে আপনারা কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তো আমার আর লাগবে না, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে আর তেলটাও বেশ ছেড়ে দিয়েছে উপর দিয়ে। এখন এর মধ্যে আমি পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। পটলগুলোকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে পটলটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এই পটলের নিরামিষ রেসিপির টেস্টটা আরও 4 গুণ বাড়ানোর জন্যে আর হেলদি করার জন্যে এখানে আমি কিছুটা পনির বা ছানা বলতে পারেন আপনারা, আমি বাড়িতেই পনিরটা বানিয়ে নিয়েছিলাম। দেখুন কষতে কষতে যখন এইরকমভাবে তেলটা ছেড়ে দেবে তখন আমি কিছুটা উপর দিয়ে গ্রেট করা পনির দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ছানাটাকেও ব্যবহার করতে পারেন। এইবারে পনিরটা দিয়ে খুব ভালো করে আমি পটলের সঙ্গে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে প্রায় 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে পনিরটা দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবারে দেখুন আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটি মতো জল ব্যবহার করলাম। আপনারা যেরকম গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। এবারে এটাকে 10 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে হতে দেবো। 10 মিনিট পরে ফিরে এসে দেখাবো আমার আজকের এই পটল রেসিপিটি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কালারটা দেখুন একদম অসাধারণ হয়েছে। এটা কিন্তু খেতে ততটাই টেস্টি ছিল। আর এই রেসিপিটি আপনি পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন বা রুটি, লুচি, পরাঠার সঙ্গেও সার্ভ করতে পারেন। আর নিরামিষ দিনে তো এই স্বাদের কোনো ভাগই হবে না। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি।